হ্যালো হাসিনা, তোমায় ছাড়া দেশ এখন বাঁচে না। কিছু কিছু লোক তো তোমাকে মনে করতেছে, কিন্তু তুমি তো দেশে নাই। এখন কি করবা? ফোন দিছো কেন বলো? আমি না থাকার প্রভাব তো এখন বাংলাদেশের মানুষের উপর পড়বে, এটা স্বাভাবিক। কারণ এখন বাংলাদেশ সংকটে আছে। এই সংকটের সময় আমি আপনাকে ফোন করলাম। কি পেট্রোল লাগবে? আপনি কেন? আপনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা আসলেও আপনি পেট্রোল আমাদেরকে দিতে পারবেন না। ওগুলা ভুয়া গল্প ছাড়বেন না। এটা সারা বিশ্ব প্রভাব পড়েছে। আরে রাখো, যে মজুত করা আছে তেল না, এখন আমি বাংলাদেশের কাছে বিক্রি করব এগুলা। কি লাগবে নাকি? ট্রিলিয়ন ডলার দিয়ে কিনে নিতে হবে, বুঝছো? মোদি মনে হয় আপনাকে একলা ঘরে রাখতে রাখতে আপনার মাথাটা খায়া দিছে, পাগল বানায় ফেলাইছে, ম্যাড হয়ে গেছেন। তাই এগুলা ভুলভাল বকতেছেন। রাখেন রাখেন, ফোন রাখেন, গুড বাই। দেশ চালাইতে পারেন না, আবার সরকার হয়েছেন কেমনে? সরকার হলেন কেন? আমরা দেখেন না, 17 বছরেও মানুষকে অভাব বুঝতে দেই নাই, কোনো কিছু সংকটে ফেলাই নাই। তোমরা কেন ফেলাচ্ছ? 17 বছরে যা ঋণ করেছেন, তা বর্তমান সময়ে 100 বছর লাগবে ওই ঋণ শোধ করতে। আরও এই 2 বছর যদি থাকতেন, আরও 200 বছর বেড়ে 300 বছরে হইতো। ঋণ করি আর যাই করি, বাংলাদেশের মানুষ সুস্থ আর ভালো থাকলে চলাফেরা করলেই হয়েছে। ঋণ তো তারা শোধ করবে, তারা বুঝবে কেমনে আমি ঋণ করছি? দেশ খালি চলা চললে হইল। তোমার গোবর খাওয়া মাথা নিয়ে রাজনীতি করি না আমরা, লোকের ভালো চাই। হয়তো কিছুদিন কষ্ট হবে, কিন্তু এ কষ্ট সহ্য করলে সামনে আরো সুন্দর দিন আসবে। শুনতেছি মোটর সাইকেল নাকি চলে না, মোটর সাইকেলে নাকি লাইন ধরে পেট্রোল নিতে হচ্ছে। কেন? কেন? আওয়ামী লীগ যখন ছিল কখনো লাইন লাগে নাই। লাইন লাগবে কেমন করে? তেলের দরকার 1 বিলিয়ন ডলার ঋণ, তারপর টিকার দরকার 1 বিলিয়ন ডলার ঋণ, আপনার বিদ্যুৎ দরকার, গ্যাস দরকার 5 বিলিয়ন ডলার ঋণ। এভাবে তো ঋণ করতে করতে আজকে বাংলাদেশটারে তুষ করে ফেলাইছেন। আর ঋণ করছেন করছেন, 10 টাকা জনগণকে দিয়ে 50-100 টাকা নিজেই গিলতেন। তাও তো দেশের মানুষ ভালো ছিল, দেশটা চলছিল। কিন্তু তোমরা যে কাজ করতেছো, তাতে দেশের মানুষ কবে জানি ওই পেট্রোলের জন্য আন্দোলন করে আপনাদেরকেও ভাগিয়ে দেয়। মানুষ তখন মাঠে নামে যখন মানুষের প্রাণ চলে যায়। মানুষের লগে যুদ্ধ কইরা দেশ থেকে চলে গেছো, হাজার হাজার মানুষকে উপরে পাঠাই দিয়া। আর তুমি গল্প করতেছো আমাদের নিয়ে। বাবা না, মানে ফোন রাখলাম। আর কথা বলা যাবে না এখন, পয়েন্টে পয়েন্টে মাইর দিতেছো। মাত্র কথা বলা শুরু করছি আর তাতেই ফোন রেখে দিচ্ছ। যাই হোক, আর ফোন টোন দিও না, ম্যাড হয়ে গেছো। একলা রুমে থাকতে থাকতে পাগল হইয়া এখন পেট্রোল খাচ্ছ।